মুন্সিগঞ্জের মীর কাদিমের ঐতিহ্যবাহী ধবল গরু, চোখের পাপড়ি সহ সারা শরীর সাদায় মোড়ানো এই গরু একসময় ছিল পুরান ঢাকার গনিমিয়া হাটের প্রধান আকর্ষণ। ঈদুল আজহায় সবচেয়ে বেশি চাহিদা ছিল জাতটির। তবে নানা কারণে অন্যান্য জাতগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি ধবল গরু। আগে মীর কাদিমের 2 শতাধিক খামারি কয়েক হাজার ধবল গরু লালন পালন করলেও এখন সেই সংখ্যা নেমেছে 10 থেকে 15 জনে। কমেছে গরুর সংখ্যাও। টিকে থাকা খামারিদের অভিযোগ, গোখাদ্যের দাম বৃদ্ধি ও ইনজেকশন পুশ করে গরু মোটাতাজাকরণের অসাধু প্রতিযোগিতার কারণেই হারিয়ে যেতে বসেছে শত বছরের ঐতিহ্য। গরু মনে করেন একবার যে কিনবো, মাংস খাইবো ইনশাল্লাহ, হ্যাঁ এমনি পরের বছর এমনি আইসা ইনশাল্লাহ গরু মাংস নিয়ে যাবো। কারণ আমরা খাবারের মধ্যে কোনো ভেজাল খাওয়াইনি ইনশাল্লাহ, কোনো প্রকার শুই না, কোনো প্রকার মনে করেন ট্যাবলেট মেবলেট না, এই যে খাওয়ান আছে যা দেখতেছেন তাই আমরা ইনশাল্লাহ খাওয়াই। আমাদের 1 লাখ থেকে শুরু করে 8-9 লাখ টাকা পর্যন্ত গরু আছে, এবং 2,80,000 আছে, 3 লাখ টাকার আছে, এবং 3.5 লাখ টাকার আছে, 4 লাখ টাকার আছে। এরভাবে আমার 8 লাখ টাকার মতন গরু আছে, 8-9 লাখ টাকার মতন গরু আছে, এবং আমাদের এই গরুগুলা অনেক চাহিদা। আগে এখানকার খামারিরা দল বেঁধে রহমতগঞ্জের হাটে যেতেন গরু নিয়ে, কিন্তু এখন খুব একটা চাহিদা না থাকায় বিক্রি করেন বাড়িতেই। পছন্দ মতো গরু কিনে নিয়ে যান দূর দূরান্তের শৌখিন মানুষেরা। সাদা ডবল গরু পূর্বপুরুষ থেকে আমরা লালন পালন করে আসতেছি। এই গরুগুলা দেখতে যত সুন্দর, খাদ্য খাওয়া খুব ভালো দিতে হয় এবং পরিচর্যা করে এগুলো লালন পালন করা হয় 1 বছর। প্রায় কুরবানিদের এক মুহূর্তে ঢাকার থেকে অনেক বড় বড় পাইকারি এসে এই গরুগুলা অগ্রিম বুকিং করে রাখে। ডবল গরুর পালার কারণ হয়েছে বিভিন্ন জায়গার থেকে লোক আসা, আর হয়েছে যে এই গরুরা খাইতে খুব সুস্বাদু। ঠিক আছে, এই গরুরা আমরা কোনো ইঞ্জেকশন মারি না, কোনো ভেজাল কোনো খাবার খাওয়াই না, যত খাওয়ান আছে সব আমরা ইনটেক খাওয়াই। মীর কাদিমের ধবল গরু লালন পালনে ব্যবহার করা হয় না কোনো ভেজাল খাদ্য বা ওষুধ। খামারিদের নিজস্ব মিলে ভাঙানো ভালো মানের খৈল, ভুসি, কুড়া, চালের গুঁড়া খেয়েই বড় হয় তারা। প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। মুন্সিগঞ্জে এটা প্রায় দেড় থেকে 200 বছরের পুরনো ঐতিহ্য। এই গরুগুলার এখন আর বিলুপ্তির পথেই ছিল। তারা আমাদের কাছে বিভিন্ন ধরনের সেবা, বিশেষ করে এগুলার চিকিৎসা, কৃমিনাশক এবং বিভিন্ন সময়ে ঋণ প্রদানের সহযোগিতা করা, এবং আমরা করোনাকালীন সময়ে প্রণোদনা প্রদান করার ফলেই তারা আবার নতুন করে এইসব খামার স্থাপনে খুব আগ্রহ প্রকাশ করছে। কোরবানির পশুর হাটে এক একটি ধবল গরু বিক্রি হয় সর্বোচ্চ 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। আমরা যাচ্ছি তার কাছে। শুভ, যেমনটা বলছিলেন প্রতিবেদনে যে নিম্নমুখী হচ্ছে চাহিদা, তো সামনে ঈদুল আজহা রয়েছে, চাহিদা বেড়েছে কিনা, কি বলছেন খামারিরা? ফারুক, আসলে পছন্দের পশু কিনতে কোরবানির অনেকটা আগেই কিন্তু রাজধানীর পুরান ঢাকা থেকে মুন্সিগঞ্জের মীর কাদিমে ক্রেতারা কিন্তু বিকেল হলেই আসলে ভিড় জমান পছন্দের গরু কিনতে। তারা বিশেষ করে শতবর্ষী প্রাচীন মীর কাদিমের যে ধবল গরু রয়েছে, সেই ধবল গরু কিনতে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু রাজধানীর পুরান ঢাকা থেকে বিভিন্ন নানা বয়সী মানুষ এখানে আসছেন তারা গরু কিনতে, এবং পছন্দ অনুযায়ী গরু তারা কিনছেন। তারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এই বছর গরুর দাম কিছুটা বেড়েছে, তবে এই নিয়ে কিন্তু ভিন্ন অজুহাত রয়েছে খামারিদের। তারা বলছে যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে সেটির একটি প্রভাব পড়েছে গরু উৎপাদনে, যে কারণে গরুর দাম এই বছর কিছুটা বেশি। তবে যারা পশু কিনতে আসছেন, আমরা যদি একটু কথা বলি, আপনারা কোথা থেকে মূলত এই গরুটি কিনতে আসছেন এবং ধবল গরু আপনাদের পছন্দের তালিকায় কেন রয়েছে? আসসালামু আলাইকুম, আমরা পুরান ঢাকা থেকে আসছি। এটা আমাদের বাপ-দাদাদের অনেক পুরনো ঐতিহ্য যে আমরা খুব এখানকার ধবল গরু, যেটা মীর কাদিমের গাই বলা হয়, এটা আর কি তারা করে। অ্যাকচুয়ালি আমাদের বংশাল, লালবাগ, সুইটোলা, এই ধরনের পুরান ঢাকার এলাকার মানুষগুলো এই গরুগুলোকে পছন্দ করে। বিশেষ করে আর কি এই গরুগুলোকে বিশেষ কিছু খাবার খাওয়ানো হয়, খুব যত্নে লালন পালন করা হয়, যে এগুলার মাংসগুলো খুব সুস্বাদু হয়। হ্যাঁ, মূলত বছর কয়টি গরু কিনেছেন এবং কত টাকায় কিনলেন? দেখতেছি আমরা এই সব কাজিনরা আসছি আমরা পুরান ঢাকা থেকে, হয়তোবা প্রত্যেকে 2টা 1টা 3টা করে নিব ইনশাল্লাহ। তো এখনও দেখতেছি। আসলে ধন্যবাদ আপনাকে। আসলে পুরান ঢাকার মানুষের পছন্দের তালিকায় এই সাদা গরুটা সবসময় একটি বিশেষ আকর্ষণ থাকে কেন মনে করেন? এইটা যেহেতু আগের থেকেই চলে আসছে, তাদের একটা রীতি, ওই হিসাবে। আর আমাদের ওই যে বড় সাইজ ওইগুলো ম্যাটার না, কিন্তু এই সাদার যে একটা সৌন্দর্য, এটা আমাদের কাছে প্রধান।
ধন্যবাদ আপনাকে। ফারুক, আপনি শুনছিলেন আসলে পুরান ঢাকা থেকে কিন্তু এমন অনেক মানুষের ভিড় রয়েছে এবং প্রতিটি খামারে তারা কিন্তু বলছেন যে তাদের পছন্দ অনুযায়ী তাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য এই মিরকাদিমের সাদা ধবল গরু কোরবানি দেয়া, মূলত এই কোরবানি গরু পশু কিনতেই তারা অনেকটা আগে ভাগে ছুটে এসে যাতে পছন্দ অনুযায়ী তারা যে তাদের পছন্দের পশু সেটি তারা কিনতে পারেন। এবং ক্রেতারা বলছেন যে 2 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত দামের ধবল গরু এবার মিরকাদিমের খামারগুলোতে উঠেছে। তবে আজকে যারা এসেছেন সকাল থেকে তারা কিন্তু অনেকেই গরু কিনেছেন এবং বিভিন্ন খামার ঘুরে যেটি দেখা গেছে যে এই ধরনের যে সাদা ধবল গরু রয়েছে এর মধ্যে কিন্তু ছোট আকারের যেসব গরু রয়েছে সেই সব গরু কিন্তু অনেকটা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি আকারের যেসব গরু সেটি 3.5 লাখ থেকে 4 লাখ টাকা, এবং ছোট গরু যেগুলো সেগুলো কিন্তু 3 থেকে 4 লাখ টাকায় বিক্রি হচ্ছে। আমরা যদি একটু কথা বলি, আপনি একটি গরু কিনলেন, আসলে কত দিয়ে কিনলেন বা ধবল গরু কেন কিনলেন? এই গরুটা আমাদের এখানে সবসময় ঢাকার মানুষ চাহিদা করে, তারপরে আমরা হাটের থেকে বাইচা সাদা গরুটা কিনি। আর এগুলা মানে অন্য সব গরুর থেকে 20-30 হাজার টাকা বেশি